নমস্কার সকলকে। তো এর আগে ক্লার্কশিপ এবং মিসলেনিয়ার্সকে মূলত লক্ষ্য রেখে আমরা প্রতিটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার যেমন করেছি, ঠিক তেমন সাবজেক্ট ওয়াইজ বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলো আমাদের পিএসসির প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো একাধিকবার এসছে। তো এর আগে আমি তোমাদের ইতিহাসের দুটো ক্লাস অলরেডি দিয়েছি বা করানো হয়ে গেছে তোমাদের। আজকে তোমাদের ইতিহাসের 3 নম্বর ক্লাস হবে, অর্থাৎ মেগা রিভিশন ক্লাস নাম্বার 3 আজকে তোমাদের করানো হবে এবং খুব তাড়াতাড়ি বাকি সাবজেক্টেরও ক্লাস আসতে চলেছে। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা 1909 এটি অন্য কোন নামে পরিচিত? তো দেখো, যদি আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এই নামটার সঙ্গে আমরা পরিচিত নাও হই, তাহলে আমরা মোটামুটি সাল দেখে বলে ফেলতে পারবো, কারণ 1909 কি হয়েছিল? মরলে মিন্টো সংস্কার আইন, যেটা হচ্ছে 1909 হয়েছিল। তো এই আইনে কি বলা হয়? এই আইন অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করা হয়। মুসলিম সম্প্রদায়ের জন্য হচ্ছে পৃথক নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করা হয়। নেক্সট, ভারতীয় হিন্দু রায়দের উপরে সত্য বিলোপ নীতি আরোপিত করেছিলেন কে? আরোপিত হবে, এটা একটু ভুল আছে, যাই হোক। তো সত্য বিলোপ নীতি যদি আমরা দেখি, সত্য বিলোপ নীতি করেছিলেন কে? না, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। এর আগেতে তোমাদের অলরেডি এই নীতিগুলো যে ক্লাস ছিল সেখানেই তোমাদের বলেছিলাম যে কি কি নীতি নিয়ে এর আগে পরীক্ষায় এসছে। তো দেখো, এখানে আর একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম। আচ্ছা, যদি দেখি, যেটা আমাদের এর আগে ক্লার্কশিপ অলরেডি এসছে, যে কোন রাজ্যগুলি এই সত্যবিলোপ নীতির মাধ্যমে ডালহৌসি দখল করেননি বলে কতগুলো অপশান দিয়েছিল। আমি কতগুলো নাম বলছি, একটু দেখো। যেটা হচ্ছে সাতারা, সম্বলপুর, জয়পুর, ভগত, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, এগুলো হচ্ছে দখল করেছিলেন। আর কুশাসনের অজুহাতে 1856 সালে অযোধ্যা দখল করে। তো এখানে আমরা পেলাম হচ্ছে লর্ড ডালহৌসি, সত্যবিলোপ নীতি। নেক্সট দেখো, বুদ্ধের আসল নাম কি? বুদ্ধের আসল নাম কি? বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ। নেক্সট, কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক আবুল ফজল ছিলেন? আবুল ফজলের লেখা হচ্ছে আকবরনামা। তো আকবরের নাম অলরেডি দেখতে পাচ্ছি আমরা। নেক্সট, যথাক্রমে রাজতরঙ্গিনী এবং হর্ষচরিতের রচয়িতা হলেন। রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের লেখা, পেলাম, এখানেও আছে, এখানেও আছে কলহন। হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা। তাহলে আমাদের অপশন নাম্বার এ হচ্ছে উত্তর পেলাম। এবং এর আগে আমাদের অলরেডি প্রশ্ন তোমাদের এসছে, যেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে, যেটা তোমরা পেয়েছো অলরেডি। নেক্সট, নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্যের নিদর্শন নেই? আচ্ছা, কোথায় কি আছে যদি একটু দেখিনি। দিল্লিতে একাধিক মনুমেন্ট আছে, ফতেপুর সিক্রি বুলন্দ দরওয়াজা আছে, আগ্রাতে আগ্রা পোর্ট আছে। তাহলে নেই বলেছে, তাহলে উত্তর আমাদের কি হবে? লাহোর। নেক্সট, নিচের বইগুলির মধ্যে কোনটি বানানটা একটু ভুল আছে? কালিদাসের রচনা নয়। যদি দেখি আমরা, ঋতুসংহার ওনার রচনা, রঘুবংশম ওনার রচনা, মালিকনিমিত্ত ওনার রচনা। তাহলে দশকুমার চরিত কার রচনা? দণ্ডির রচনা হচ্ছে দশকুমার চরিত। তাহলে দণ্ডি হচ্ছে উত্তর হবে, কারণ নয় বলেছে। নেক্সট, কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে নিয়ে গেলেন দেবগিরি বা দৌলতাবাদে? আচ্ছা, মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা বলি, যিনি টোকেন কারেন্সিরও ব্যবহারও চালু করেছিলেন। 1921 সালে মোবলা বিদ্রোহ শুরু হয়। মোবলা বিদ্রোহ হচ্ছে প্রথম জাতিগত বিদ্রোহ। কোথায় হয়? না, কেরলে হয়। নেক্সট, সীমান্ত গান্ধী নামে পরিচিত হন কে? খান আব্দুল গফর খান হচ্ছেন সীমান্ত গান্ধী নামে পরিচিত হন এবং তিনি খোদাই খিদমগার প্রতিষ্ঠা করেন এবং তার সদস্যরা লাল কুর্তা নামে পরিচিত ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইয়ে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, 1885। এর আগে তোমরা প্রিভিয়াস ইয়ারে অলরেডি পেয়েছো।
কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? ওয়ারেন হেস্টিংস হচ্ছে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বাদবাকি যদি আমরা অপশানগুলো একটু দেখি, যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারে এসছে, যেটা হচ্ছে 1830 রাধাকান্ত দেবের হচ্ছে ধর্মসভা। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা, যেটা হচ্ছে 1829। ওয়ারেন হেস্টিংসে আমরা পেলাম কলকাতা মাদ্রাসা, যেটা হচ্ছে 1781। এবং কর্নওয়ালিসের আমরা দেখেছি এর আগে, যেটা হচ্ছে 1793 চিরস্থায়ী ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট, আকবরনামা কার লেখা? তো আকবরনামা আবুল ফজলের লেখা। এই কোশ্চেনটা পরপর দুটো ইয়ারে এসছে। তালিকটার যুদ্ধ কোন খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1565 খ্রিস্টাব্দে তালিকটার যুদ্ধ হচ্ছে সংগঠিত হয়। রামচরিতের রচয়িতা কে? রামচরিতের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকার নন্দী। সন্ধ্যাকার নন্দী হচ্ছে রামচরিতের রচয়িতা, যেখানে রামপালের পিতৃভূমি উদ্ধারের কাহিনী আমরা দেখতে পাই। আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? বানানটা একটু ভুল আছে, ঋগ্বেদ বানানটা ভুল আছে, ক হতো এটা। তো উত্তর আমাদের হবে ঋগ্বেদ। এখান থেকে আরো একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমাদের গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র আমরা দেখতে পাই এখানে একটা অংশ হচ্ছে ঋগ্বেদের, এবং যেটি হচ্ছে গায়ত্রী মন্ত্র সাবিত্রীর উদ্দেশ্যে হচ্ছে গাওয়া হতো বা স্তোত্র পাঠ করা হতো। কাদম্বরীর রচয়িতা কে? কাদম্বরীর রচয়িতা কে? না, এই প্রশ্নে আমরা উত্তর পাবো বাণভট্ট, যিনি একই সাথে হর্ষচরিত রচনা করেন। তো আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের ক্লাস এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা পরের ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ সকলকে, ততক্ষণ পড়তে থাকো।